ধর্মের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় ছিল। একদিকে আছে নবীদের শেখানো গভীর প্রজ্ঞা, যাকে বলা হয় হিকমা, আর ঠিক তার উল্টো দিকে আছে অন্ধ অনুকরণ, মানে কিছু অর্থহীন আচার অনুষ্ঠান। তো আজকের এই আলোচনায় আমরা এই সংঘাতের গভীরে যাব। আর এই পুরো বিশ্লেষণের অনুপ্রেরণাটা এসছে এমএফটিভি প্রেসের একটা উপস্থাপনা থেকে। ওটাই আমাদের এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করেছে। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক। সত্যিকারের বিশ্বাস বলতে আসলে কি বোঝায়? এটা কি নবীদের শেখানো সেই গভীর জ্ঞান, সেই হিকমা, নাকি শুধুমাত্র কিছু বাহ্যিক লোক দেখানো আচার অনুষ্ঠান? এই প্রশ্নটার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের পুরো আলোচনাটা সামনে এগোবে। ঠিক আছে, তাহলে প্রথম পর্বে আমরা এই দুটো একদম বিপরীত ধারণার মধ্যে যাব। একটা হলো হিকমা বা প্রজ্ঞা, আর অন্যটা হলো আহমুকি বা মূর্খতা। দেখা যাক কিভাবে এই দুটো রাস্তা আমাদের বিশ্বাসকে একদম আলাদা দুটো গন্তব্যে নিয়ে চলে যায়। এখন হিকমা বলতে শুধু বই পড়া জ্ঞান বোঝায় না। এটা হলো এক ধরনের ঐশ্বরিক প্রজ্ঞা, যা আমাদের বিশ্লেষণ করতে শেখায়, যুক্তি দিয়ে ভাবতে শেখায়। আর এটাই ছিল নবীদের সবার মূল কথা। আর ঠিক এর উল্টো দিকে আহাম্মুকি কি? সেটা হলো এই অন্ধ অনুকরণ, যা মানুষকে আসল শিক্ষা থেকে সরিয়ে নিয়ে যায় আর আটকে ফেলে কিছু অর্থহীন আচার অনুষ্ঠানের গোলকধাঁধায়। ওয়াল্টার লিপম্যানের একটা কথা আছে, খুব সুন্দর। তিনি বলছেন, প্রজ্ঞা বুঝতেও প্রজ্ঞার প্রয়োজন হয়। একটু ভেবে দেখুন কথাটা কত গভীর। গান শোনার জন্য যেমন কান থাকতে হয়, তেমনি হিকমা বা প্রজ্ঞা অনুধাবন করার জন্য একটা প্রস্তুত মন দরকার। না হলে নবীদের শেখানো কথাগুলো কিন্তু অর্থহীন মনে হবে। এবার চলে আসি নবীদের আসল উত্তরাধিকারের কথায়। তাদের সত্যিকারের লেবেসিটা কি ছিল, আর কিভাবে সময়ের সাথে সাথে সেই প্রজ্ঞাপূর্ণ শিক্ষাগুলো মূর্খতার আড়ালে চলে গেল। আমাদের কি শেখার কথা ছিল, আর আমরা আসলে কি শিখছি? নবী ইব্রাহিমের দোয়ার দিকে একটু খেয়াল করা যাক। তিনি আল্লাহর কাছে কি চেয়েছিলেন? কোনো ক্ষমতা না, কোনো সম্পদ না। তিনি চেয়েছিলেন হুকমিয়া, মানে প্রজ্ঞা, আর চেয়েছিলেন সৎকর্মশীল মানুষের দলভুক্ত হতে। এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে? কিন্তু বৈপরীত্যটা ঠিক এখানেই। দেখুন, নবী ইব্রাহিম চেয়েছিলেন প্রজ্ঞা আর সততার উত্তরাধিকার, আর আমরা কি করলাম? তার বিশাল জীবন দর্শনকে টেনে এনে একটা মাত্র শারীরিক আচারে, খতনাতে সেখানে আটকে ফেললাম। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই প্রথার কথা কিন্তু কোরআনে কোথাও উল্লেখই করা নেই। এবার নবী মুসার গল্পটা একটু শোনা যাক। তিনি যখন ফেরাউনের সামনে যাচ্ছেন, তখন আল্লাহর কাছে কি চাইলেন? তিনি চাইলেন শক্তি আর স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা, যাতে তিনি ওই প্রতাপশালী শাসকের কাছে সত্যটা ঠিকমতো তুলে ধরতে পারেন। মূল লক্ষ্য ছিল মেসেজটা যেন ঠিকভাবে পৌঁছায়। এবার ভাবুন তো, নবী মুসা চাইলেন ফেরাউনের মতো শাসকের সামনে সত্য বলার সাহস, আর আমাদের আলোচনার বিষয় কি হল? তার দাড়ির দৈর্ঘ্য। কি অসম্ভব একটা ব্যাপার! আমরা তার মিশনের আসল উদ্দেশ্যটা একদম ভুলে গিয়ে কত সহজেই এই ধরনের বাহ্যিক বিষয়ে হারিয়ে যাই। আর এই যে এত পার্থক্য, এর কারণ হয়তো একটাই। আল্লাহ নবীদের দিয়েছিলেন হিকমা, আর আমাদের দিয়েছেন আহাম্মুকি, যা দিয়ে আমরা সেই প্রজ্ঞার শুধু ভুল ব্যাখ্যা করে চলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন একটা মেসেজের আসল অর্থটাকে এভাবে বিকৃত করে ফেলে? এর পেছনের ফ্লড রিজনিংটা কি? চিন্তা করার ধরনের গলতটা কোথায়? চলুন এবার সেটা একটু ভেঙে দেখা যাক। এই উদাহরণটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ধাপ ১, বার্তাটা কি ছিল? ছিল হারাম উপার্জনে কেনা কাপড় পরে আল্লাহর ঘরে এসো না। ধাপ ২, এর উদ্দেশ্য কি ছিল? খুব সোজা, মানুষকে সৎ উপার্জনে উৎসাহিত করা। কিন্তু ধাপ ৩-এ গিয়ে দেখুন কি ভুল ব্যাখ্যাটা হলো। যেহেতু আমাদের উপার্জন হারাম, তাহলে আমাদের উলঙ্গ হয়ে প্রবেশ করতে হবে। আর ফলাফল? ধাপ ৪-এ গিয়ে দেখুন মূল নৈতিক শিক্ষাটা সম্পূর্ণ হারিয়ে গেল, আর তার জায়গায় তৈরি হলো একটা অর্থহীন, বোকামি ভরা আচার অনুষ্ঠান। তো এই যে এভাবে বিষয়গুলো উল্টে যায়, এর মূল কারণটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় এর পেছনে থাকে অহংকার। এই অহংকারই আসল জ্ঞান খুঁজে বের করার পথে সবচেয়ে বড় বাধা। আর এটাই মানুষকে বাহ্যিক আচার অনুষ্ঠানের ফাঁদে আটকে ফেলে।
টাকনোর নিচে কাপড় পরার বিষয়টা নিয়েই ভাবুন না। হাদিসের আসল কথা হলো অহংকার বশত এটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পরিষ্কার করে বলেছিলেন যে তার জন্য এটা কোনো সমস্যা না, কারণ তিনি অহংকার থেকে এটা করতেন না। তার মানে কি দাঁড়ালো? মূল প্রবলেমটা কাপড়ের দৈর্ঘ্যে না, প্রবলেমটা হচ্ছে মনের মধ্যে লুকিয়ে থাকা অহংকারে। আর এই অহংকার পোশাক থেকে শুরু করে বড় বড় উপাধি বা কথাবার্তায় যে কোনো রূপে আসতে পারে। আসল পাপটা অহংকার, বাহ্যিক রূপটা না। বিনয় আর অহংকারের দুটো চরম উদাহরণ দেখা যাক এবার। একদিকে নবী সুলাইমান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা হয়েও তিনি একটা পিঁপড়ের জন্য তার বিশাল সেনাবাহিনীকে থামিয়ে দিয়েছেন। আর অন্যদিকে ফেরাউন, সামান্য কিছু ক্ষমতা পেয়ে নিজেকে খোদা দাবি করে বসল। মূল পার্থক্যটা ঠিক এখানেই। সত্যিকারের প্রজ্ঞা বা হিকমা মানুষকে ক্ষমতার শীর্ষস্থানে রেখেও বিনয়ী বানায়, আর মূর্খতা সেটা সামান্য ক্ষমতাতেই মানুষকে অহংকারী করে তোলে। তো এত আলোচনার পর আমাদের করণীয়টা কি? আমাদের লক্ষ্য কি হবে? শুধুই অতীতের অন্ধ অনুকরণ করা, নাকি সেই শিক্ষাগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের স্থপতি হয়ে ওঠা? উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার। আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত নবীদের মূল নীতিগুলোর ওপর দাঁড়িয়ে একটা আলোকিত, একটা প্রগতিশীল সভ্যতা গড়ে তোলা। শুধু অতীতে কে কি করেছে সেটার কপি পেস্ট করা নয়, বরং সেই শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন কিছু তৈরি করা। আর সামনে এগিয়ে যাওয়ার অর্থটা কি? এর অর্থ হলো এই তিনটে মূল আদর্শকে ধারণ করা: ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। সত্যিকারের হিকমার প্রতিফলন তখনই ঘটে যখন ধর্ম শুধু ব্যক্তিগত আচার অনুষ্ঠানের মধ্যে আটকে থাকে না, যখন এটা সমগ্র মানব জাতির কল্যাণের পথে চলে। শেষ করার আগে এই প্রশ্নটা রেখে যাচ্ছি, আমরা কি শুধুমাত্র পূর্বসূরীদের অনুকরণ করব, নাকি তাদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটা আরও উন্নত পৃথিবী গড়ে তুলব? সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার, আমাদের নিজেদেরই নিতে হবে।